আজকে মাহে রমাদানুল মুবারক মাসে পবিত্র জুমাতুল মুবারকার দিনে নিজেদেরকে আমি সহ আমরা যারা এই পাবনার আহমেদ আলী জামে মসজিদে আমরা যারা খুতবার প্রারম্ভে নিজেদেরকে উপস্থিত করাতে পেরেছি, মাওলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান আদর্শের প্রতি, যিনি ছিলেন সবচাইতে বড় পীরে কামেল। আমাদের বাংলাদেশে তো প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা অঞ্চলে অঞ্চলে, প্রতিটা গ্রামে গ্রামে হাক্কানি পীরের অভাব নেই। আমরা গত পরশুদিন শান্তিনগরে একটি ওলামা মাশায়েখ সম্মেলন ছিল, সেখানে আপনাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম বিন সাঈদ, আমি সহ আবু বকর জাকারিয়া স্যার, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সহ প্রায় আমরা 46 জন উপস্থিত ছিলাম। তো ওইখানে ওই জায়গাটার নাম কি ছিল আমরা সবাই, আমি নিজেও ওখানে জানি যে শান্তিনগর, কিন্তু ওই জায়গাটার নাম ছিল পীরে কামেল। ওটা জায়গাটার নামটাই এরকম, মানে পীর সাহেবের এলাকা, পুরো ব্যানারের মধ্যে লেখা আছে। তাহলে এই রকম অবস্থাতেও আমরা যাকে অনুসরণ করি, আমরা যার মুরিদ হিসাবে নিজেকে মনে করি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহানবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা হৃদয় থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদানুল মুবারক মাস আমাদের কাছ থেকে বরাবরের মতোই হাতছানি দিয়ে বিদায় নিচ্ছে। মানুষের জীবন আয়ু সেটা যেমন ক্রমান্বয়ে বাড়তে থাকে, প্রকৃতপক্ষে তা কমতে থাকে। মানুষের জীবন আয়ু ক্রমান্বয়ে যেটা বাড়তে থাকে সেটা আসলে কমতে থাকে। কথাটা একটু জটিল হয়ে গেল না? আমি বলি, ধরুন আজকে যারা এখানে জীবনের 50 বছর পার করে দিয়েছেন, এখন আপনি আপনার 51তম বছরে যাবেন, সাধারণ দৃষ্টিতে আপনার বয়স বাড়লো, তাই না? স্বাভাবিকভাবেই 1 বছর বাড়লো। কিন্তু যদি আপনার হায়াত থাকে 70 বছর, 50 বছরের ওই মুরব্বীর হায়াত 70 বছর, তাহলে তার এখন 51 বছর, বাকি আছে কত? 19 বছর। মাশাআল্লাহ, সবাই অনেক ভালো বলতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে তার বয়স বাড়লো, কিন্তু ভেতরের খবর অনুযায়ী তার হায়াত কমে গেল। অনুরূপ ভাবে আমাদের এই যে রমজানুল মুবারক মাস, যেটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এটা আমরা আর কোনোদিনও ফিরে পাবো না। প্রতি বছরই রমজান আসে, প্রতি বছরই আমরা খুতবা শুনি, ইফতার করি, সাহারি খাই। আমরা আমাদের জীবন মান কতটুকু পরিমাণ পরিবর্তন করতে পেরেছি? এই আত্মশুদ্ধির মাস আমাদের মাঝে কি পরিবর্তন নিয়ে আসছে তা আজকে আমরা একটু যাচাই করে দেখতে চাই। আমরা কতটুকু পরিমাণ রব্বুল আলামিনের আল্লাহর বান্দা হিসাবে নিজেদেরকে তার কাছে সঁপে দিতে পেরেছি, কতটুকু পরিমাণ আমরা নৈকট্য অর্জন করতে পেরেছি, নাকি গতানুগতিক আমরা না খেয়ে থেকে একেবারে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এটাই কি আমাদের সিয়াম হয়েছে কিনা? যদি এইরকমটি হয়ে থাকে, তাহলে দিন, মাস আর বছর, যুগ চলে যাবে, শতাব্দী পেরিয়ে যাবে, আমরা কিন্তু জান্নাতের জন্য কিছু পাথেও নিয়ে যেতে পারবো না। মহান রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে মোটামুটি প্রায় 9 বার সিয়ামের কথা বলেছেন। 9 বার সিয়াম বা সম শব্দটি তিনি উল্লেখ করেছেন। তোর মধ্যে আপনারা জানেন যে পবিত্র কুরআনুল কারীমে সূরা নম্বর 2 সূরা বাকারা পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 6 183, 84, 85 এই আয়াতগুলোকে তিনি সিয়ামের কথা বলেছেন, এবং 187 নম্বর আয়াতে তিনি সিয়ামের কথা বলেছেন। একটু আমার দিকে খেয়াল করুন, 185 নম্বর আয়াতে সিয়ামের কথা, 187 নম্বর আয়াতে সিয়ামের কথা, কিন্তু 186 নম্বর আয়াত যেটা আজকে আমি তেলাওয়াত করেছি, এইখানে রব্বুল আলামিন সিয়ামের কথা বলেননি। ঠিক ব্যাপারটা এইরকম, দুই দিকে দুইটা বাস, মাঝখানে একটা মোটরসাইকেল যাচ্ছে। কেন কেন রব্বুল আলামিন এরকম করলেন? তিনি তো কোনো কিছু অনর্থক করেন না। আমরা ফজরের সময় আজকে একটি কথা বলেছিলাম যে আমি সবসময় আলোচনার মাধ্যমে
দুইটি জিনিস করে থাকি, যেটা আপনাদের জন্য আমি নতুন। সবচেয়ে বড় কথা হচ্ছে, হয় আমি কোনো গবেষণামূলক আলোচনা করব, পুরো আলোচনা, ওয়াজ মাহফিল হোক, সেমিনার হোক, সভা হোক, সম্মেলন হোক, কিংবা আমরা নিজেদের সমালোচনা করব। আমি মোটেও এই নীতিতে বিশ্বাস করি না যে আহলে হাদিস মসজিদে এসে হানাফিদেরকে ধুয়ে দিয়ে যাব। এই চরিত্র আমার নাই, আর আমি এটা ব্যক্তিগতভাবে আমার নিজের জন্য পছন্দ করি না। কারণ এখানে যারা আছে তারা সবাই জানে শিরিক, বিদআত, কবিরা গুনাহ, এগুলো তাদের সামনে বলার কোনো দরকার নেই। এটা একটা অনর্থক আলোচনা। আমরা কথাগুলো এমন বলবো যা আমার আপনার কাজে লাগবে। না হলে এত কষ্ট করে, এত পয়সাপাতি খরচ করে, হাজার শতবার ফোন দিয়ে এই 200 কিলোমিটার দূর থেকে আমাকে এনে লাভ কি হলো? আমরা তো নিজেদের পরিবর্তন চাই। যারা এখানে আসেই না, আমি তাদেরকে নিয়ে কেন বলবো? এটা আমি এই নীতি পছন্দ করি না। তো যারা অনেক আশা করে বসে আছেন, শেখ আসছে, মনে হয় একের বেদাতীদের আজকে ধুইয়া ছুঁয়ে যাইব, তারা ভুল মেসেজ পেয়েছেন। আমার সম্পর্কে জানেন না, তারা ভুল মেসেজ পেয়েছেন। আমি সব জায়গায় নিজেদের আত্মসমালোচনা করতে পছন্দ করি, যেটার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমি যদি আমার ভুল না ধরতে পারি, তাহলে অন্যকে দেখে লাভ নাই, কোনো লাভ নাই। যার যার আমল যার যার কাছে যাবে, তাই না? আমারটা আমার কাছে যাবে। হ্যাঁ, আমাকে তার জন্য জবাবদিহিতা করতে হবে না। তাহলে রব্বুল আলামিন একটু খেয়াল করার চেষ্টা করুন। কথাগুলো আমি অগ্রিম বলছি, একটু গভীর হবে। আমি চেষ্টা করবো আমার যত মেধা আছে সবটুকু ঢেলে দেওয়ার জন্য। যে রব্বুল আলামিন 185 নম্বর আয়াত, 187 নম্বর আয়াত রোজা বা সিয়ামের বলেছেন, মাঝখানে যে আয়াতটা নিয়ে আসছেন সেটা আমি আজকে তুলে ধরবো। রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকের বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আরবিদের কঠোর সমালোচনা করে গেলাম আজকে। যারা রাসূলের নাম শুনে আমার এই বিষয় নিয়ে আলোচনা আছে, দুরূদ বলে না, তারা তো ওই হানাফিদের চেয়ে কম না। তারা যখন ইয়া নবী সালাম আলাইকা পড়ে, আমরা আবার চুপ থাকি কেন? আমি এই পর্যন্ত 3-4 বার রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, এটা শিখে গেছেন। রাগ করলেন? কিচ্ছু না, কোনো কাউকে কষ্ট দেবেন, আল্লাহর কসম, কোনো ছোট করার জন্য বলছি না। এগুলো আমাদের অভ্যাস করতে হবে। হয়েছে কি জানেন, ওই অন্যের বাড়ির ঘর ধরে দোষ ধরতে ধরতে নিজের দিকটা আর ধরা পড়ছে না। এটা ওয়াজিব কোরআনের আয়াত অনুযায়ী। আপনি যাওয়ার পর জিজ্ঞেস করবেন, ফোন করবেন যে আপনি ভুল তথ্য দিয়ে গিয়েছেন পাবনায় এসে। তো এটা ওয়াজিব বা ফরজ, সুতরাং এটা আমাদের বলতেই হবে, মনে মনে হোক আর জোরে হোক। তো তারা করবে একটা ভুল, আমরা আবার আরেক ভুল করবো, তা এটা তো হতে পারে না। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বললেন যে ওয়াইদা, আর তুমি স্মরণ করো সেই সময়ের কথা, সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা অর্থাৎ তোমার উম্মতেরা ওই সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইবাদি, আমার বান্দারা আমার সম্পর্কে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আল্লাহ সম্পর্কে তার হাবিবকে জিজ্ঞেস করার পর রব্বুল আলামিন বললেন, ফাইন্নী করিব, আমি হচ্ছি আমার বান্দাদের, আমার বান্দীদের অনেক অনেক নিকটে। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে কথা বলতে দিবেন না, এতে আমার অত্যন্ত সমস্যা হয়। তাহলে রব্বুল আলামিন এই আয়াতটার কিছু কৌশল, কিছু সাজানোর ডেকোরেশন রয়েছে। এই যে আমরা যখন কোনো সভা সেমিনার করি, আপনারা দেখেন না, একটা টেবিল থাকে, কিছু ফ্লাওয়ার থাকে না, কিছু লাইটিং থাকে, হ্যাঁ, কিছু ঘাস বা ফুলদানি থাকে। এটা হলো ডেকোরেশন, যেটা আমাদেরকে সৌন্দর্য করে তোলে। ঠিক আছে, মসজিদের ঘড়িটা, পিছনের ক্যালেন্ডারটা। তো রব্বুল আলামিন তার আয়াতগুলোকে এভাবে তিনি ডেকোরেট করেছেন। এগুলো দেখতে হলে গভীর জ্ঞান লাগবে। টপ টপ করে আয়াত পড়ে চলে গেলে চলবে না। তাহলে আয়াত বললাম আর রেফারেন্স দিলাম আর অন্য আয়াতে চলে গেলাম, এত সহজ নয় কোরআন। তাহলে 20 বছর ধরে কি পড়লাম আমরা? এভাবে না। রব্বুল আলামিন পুরো কোরআনে, আপনি অবাক হবেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বাকারায় বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। খেয়াল করুন, লোকেরা তোমাকে জিজ্ঞেস করে আমি কোনখানে খরচ করব। লোকেরা তোমাকে জিজ্ঞেস করে আমি কোনখানে খরচ করব। কুল, রাসূল তুমি বলো, রাসূল তুমি বলো। নাম্বার 2, আবারও রব্বুল আলামিন বললেন, লোকেরা তোমাকে জিজ্ঞেস করে ওয়াসআলুনাকা আনিল মাহিজ, মহিলাদের পিরিয়ড, ঋতুস্রাব, রজস্রাব বা মাসিক সম্পর্কে। কুল, রাসূল তুমি বলো। আবার রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াসআলুনাকা আনজিল করনাইন, আপনারা জানেন যুলকারনাইনের ঘটনা। লোকেরা তোমাকে জিজ্ঞেস করে যুলকারনাইন সম্পর্কে। কুল, রাসূল তুমি বলো। কোরআনে কারীমের মধ্যে যতগুলো জায়গাতে আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যখন এরা প্রশ্ন করবে
তুমি তখন উত্তর দাও, অর্থাৎ তুমি বলো, আমার পক্ষ থেকে তুমি বলো, আমার পক্ষ থেকে তুমি বলো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। কিন্তু যে আয়াতটা আমি আজকে তেলাওয়াত করেছি 186 নম্বর আয়াত, রব্বুল আলামিন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকেরা তোমাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ বলতেছি আমি তাদের অনেক কাছে রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই আয়াত দ্বারা বোঝাতে চাচ্ছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, there is nothing to different between you and me. সুবহানাল্লাহ। আমার আর তোমার মাঝে আল্লাহ আর বান্দার মাঝে এই আয়াতের মাধ্যমে কোন রকমের মধ্যস্থতাকারী নেই। আল্লাহু আকবার। দোকানে মহাজন, তার কাছে লোকেরা টাকা পায়, দোকানে মহাজন, তার কাছে লোকেরা টাকা পায়, যেই টাকা যেতে যায় দেখে দোকানে নেই, আছে কে? স্টাফ বা কর্মচারী। গিয়ে বলল তোর মালিকের কয়ে দিস আজকে আমি আসছিলাম। প্রথম ব্যক্তি, মাঝখানে আরেকজন ব্যক্তি, এরপর হচ্ছে মালিক। কেন? কারণ মালিককে বা দোকানদার, দোকানের প্রধানকে খুঁজে না পাওয়ার কারণে তার কর্মচারীকে বলে দেওয়া হয়েছে তুমি বলে দাও। ঠিক এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন কোনো মধ্যস্থতাকারী রাখলেন না, এমনকি তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলেন, দিয়ে আল্লাহ যেন তার বান্দাকে বুঝাতে চাচ্ছেন, আমার বান্দা এই রমজানের সময়গুলোতে তুমি যদি বিশেষ করে আমাকে ডাকো, আমি বিনা মাধ্যমে তোমার ডাকে সাড়া দেব। কত সুন্দর তার ডেকোরেশন না আয়াতের। সুবহানাল্লাহ। পুরো কোরআনে, আবার বলছি, পুরো কোরআনে তিনি বলেছেন মুহাম্মদ আপনি বলুন, মুহাম্মদ তুমি বলো। কিন্তু এই আয়াতে এসে রব্বুল আলামিন কাউকে মাধ্যম হিসাবে গ্রহণ করলেন না। তাহলে বুঝতে হবে এখানে কিছু ডিফারেন্ট মেসেজ রয়েছে, এখানে কিছু রব্বুল আলামিনের আলাদা এক্সট্রা লার্জেস্ট অ্যাডভান্টেজ রয়েছে, যা তার বান্দাদেরকে তিনি উপহার হিসাবে দিচ্ছেন। আমি পরবর্তী অংশে যাব। ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ তাআলা কোথায়, আমি আল্লাহ তাআলা কোথায়, কারো কলবে কিনা, কোনো গাছে কিনা, কোনো মাজারে কিনা, কোনো পীর আউলিয়ার দরবারে কিনা, কিংবা কোনো রকমের পদার্থের মধ্যে লুকিয়ে আছে কিনা, কিংবা আমি সর্বত্র বিরাজমান কিনা, তুমি বলো। এই কথা তিনি বলেননি, তিনি ডাইরেক্ট বললেন আমি আল্লাহ তাআলা তোমাদের কাছেই রয়েছি। কি রকম? আমরা পরবর্তী অংশে যাওয়ার আগে আল্লাহর এই শব্দটা আবার আরো ব্যাখ্যা করব, আরো অ্যানালাইসিস করব। যখন বান্দারা জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, আমি তার অনেক কাছে রয়েছি, তাই না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আপনারা জানেন, যেটা আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা, রব্বুল আলামিন বলতেছেন, আনা ইনদা ওয়ান্না আবদি বি, আমি আমার বান্দার সাথে ওইভাবেই থাকি যেইভাবে আমার বান্দা আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। ওয়া আনা মাহু হাইসু ইয়াযকুরুনি, আমার বান্দা বসে শুয়ে দাঁড়িয়ে বিপদে আপদে সুখে দুঃখে যদি আমাকে যেইখানে যেইভাবে মনে মনে ভাবে, যেইভাবে কামনা করে, যেইভাবে বাসনা করে, ওয়া আনা মাহু হাইসু ইয়াযকুরুনি, আমি আল্লাহ তাআলা ওইভাবেই তার সাথেই থাকি। সুবহানাল্লাহ। কি রকম এটা? যখন কোন পাতি নেতা কোন একটা ক্রাইম করে আসলো, ইফটিজিং করে আসলো, কোন একটা দুর্নীতি করে ধরা পড়লো, এখন সে এমপি সাহেবের কাছে দৌড় দেয়, গিয়া কয় মিয়া ভাই আপনি ছাড়া আমার আর কেউ বাঁচাইতে পারবো না। কেন? কারণ আমি এই ভুলটা করে ফেলেছি। উপরের হাতের কাছে যায়, কারণ সে জানে তাকে এই পরিত্রাণ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। সত্যিকার অর্থেই লিগ্যাল ইললিগ্যাল সেটা আপনারাই ভালো বুঝেন। সেই ভদ্রলোক তাকে আইনের মারপ্যাচ দিয়ে, কলমের খোঁচা দিয়ে, বান্ডিল দিয়ে যেভাবে ওখান থেকে উদ্ধার করে। এইটা হলো ওই বিপদগ্রস্ত ব্যক্তির কামনা তার দলীয় প্রধানের উপর বা তার লিডারের উপর, ঠিক আছে? শয়তানের জন্য শয়তানি। কিন্তু একজন মুমিন যদি রব্বুল আলামিনকে শত শত বিপদের মধ্যেও এইভাবে চায় যে আমার আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমার বিপদ মুক্ত করবেন, রব্বুল আলামিন বলেন যে আমাকে যেভাবে দেখে আমি আল্লাহ তাআলা তাকে ওইভাবেই অ্যাকসেপ্ট করি। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে করিব। ওই যে কোরআনে আয়াত মনে আছে না, ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলো আমি তাদের কাছে রয়েছি। কেমনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি
আল্লাহর কসম করে আমি বলছি হাদিসে, লিল্লাহি আফরাহু বিতাওবাতিন আবদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন সে খালেস মনে হৃদয়ের গভীর থেকে আমিন আহাদিকুম তোমাদের কেউ যদি তার কাছে তওবা করে, তাহলে ইয়াজিদু দাল্লাহু বিফুলাতিন, কোন ব্যক্তির মরুভূমিতে কোন উট হারিয়ে গেলে তা পাওয়ার পর যেরকম খুশি হয়, বান্দা আল্লাহর কাছে তওবা করলে রব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হন। আমরা একটু মহাসড়ক দিয়ে বুঝি, হ্যাঁ, আমরা তো মরুভূমিতে জন্ম হইনি, আমরা পাবনা মহাসড়ক দিয়ে বুঝবো। আমরা ধরুন 3-4 জন আমরা বাসে আসতেছি, আমি আর আপনি, আপনারা আমার সাথে জার্নিতে আছেন, হঠাৎ আল্লাহ না করুক ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেল, হ্যাঁ, গাড়ি নষ্ট হয়ে গেল। ওই মুহূর্তে আমরা ঘড়ির দিকে তাকাচ্ছি, ডানে বামে কেউ নাই, কাল বৈশাখী ঝড়, একেবারে উত্তপ্ত অবস্থা, বিজলি চমকাচ্ছে, মনে হচ্ছে এই মুহূর্তে মাথার মধ্যে পড়ে এক্সপায়ার ডেট। রব্বুল আলামিনের হঠাৎ মিরাক্কেল, একটা প্রাইভেট কার সামনে দিয়ে গেল মুসলিম, আর বলল আপনারা কি ওখানে যাবেন, চলুন আপনাদেরকে নামিয়ে দেই। সুবহানাল্লাহ, ওই মুহূর্তে কত খুশি হব। রব্বুল আলামিন বলেন যে আমার কোন বান্দা যদি এক রাশি পাপ নিয়ে আমার কাছে এইভাবে চলে আসে, আমি আল্লাহ তাআলা তার কাছে ওই চাইতেও বেশি খুশি হয়ে যাই। কিন্তু আমাদেরকে তো যেতে হবে তার কাছে, আমাদেরকে তার কাছে যেতে হবে, তার কাছে আমাদেরকে কাকুতি করতে হবে, আকুতি করতে হবে, মিনতি করতে হবে। রব্বুল আলামিন এতটুকু বলে ক্ষান্ত হয়নি, তিনি হাদিসের মধ্যে বলেছেন, ওয়ামান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান, কেউ যদি আমার দিকে, দেখেন এক বিঘত এতটুকু না, আমরা মাপি যে এভাবে না, আমরা মাপি ইঞ্চি দিয়ে এভাবে এভাবে করে, কেউ যদি আমার দিকে এতটুকু এগিয়ে আসে, কেউ যদি আমার দ্বীনের দিকে, ইসলামের দিকে, ক্ষমার দিকে, সুন্নাহর দিকে একটু এগিয়ে আসে, আমি আল্লাহ তাআলা তার দিকে এক হাত এগিয়ে যাই। তার প্রথমে এগিয়ে যেতে হবে কাকে বন্ধুরা? আমাকে এগিয়ে যেতে হবে। রব্বুল আলামিন আরো বলেছেন এই হাদিসে, ওয়ামান তাকাররাবা ইলাইয়া যিরান তাকাররাবতু ইলাইহি বান, আমার বান্দা যদি হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি রব্বুল আলামিন স্বয়ং রব হয়ে তার দিকে 2 হাত এগিয়ে যাব। আমরা এটা দিয়ে কতটুকু পরিমাণ অ্যানালাইসিস করি? আমরা কিন্তু আবারও বলছি, কেউ রাগ করি না, হাদিস পড়ে কিন্তু আমরা খালি অনুবাদ করে দৌড় দিই, এই গভীরতাগুলো আমরা বোঝার চেষ্টা করি না। রব্বুল আলামিন যদি আপনার কাছে এক বিঘত আপনি আসলে তিনি এক হাত চলে আসবেন, এক হাত, এটা একটা পরিমাপ বোঝানো হয়েছে। রব্বুল আলামিন যদি আপনি এক হাত এগিয়ে যান, তিনি আপনার দিকে 2 হাত এগিয়ে আসবেন। হাদিসের শেষ অংশে রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা আকবালা ইলাইয়া ইয়ামশি, আমার কোন বান্দা যদি আমার দিকে পায়ে হেঁটে হেঁটে আসে, আকবালতু ইলাইহি উহাউইলু, আমি রব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে যাই। আল্লাহু আকবার। সহিহ বুখারী 5505 নম্বর হাদিস, সহিহ মুসলিমেও আসছে, ইবনে মাজাহ ও তিরমিজি মুসনাদে আহমদে মোট 15 বার এই হাদিসটি আসছে। একজন বড় মুফাসসির তিনি বলেছেন যে আল্লাহ বান্দার দিকে কিভাবে আবার দৌড়ে আসে, হাউ ইট ইজ পসিবল, এটা কখনো সম্ভব না। সত্যিকার অর্থেই যদি রব্বুল আলামিন আমাদের দিকে দৌড়ে আসেন, কথার কথা, তার যে কুদরতি ক্ষমতা, তার যে দৌড়ের গতি, এটা কি আমরা কখনো পারবো না। ব্যাপারটা এমন যে আমরা একটি সিন ক্রিয়েট করতে চাই যুব সমাজের মাঝে। আমার বন্ধুরা, ধরো তোমরা একটি সাইকেল রেসের ব্যবস্থা করেছো, এই পাবনা মহাসড়কে তোমরা এই মুজাহিদ ক্লাব থেকে 100 কিলো সাইকেল রেস করবে। এখন তোমাদেরকে 3 মিনিট আগে জানানো হলো তোমাদের এক পাশে থাকবে 50টা সাইকেল, আরেক পাশে থাকবে পালসার বাইক। তোমরা সবাই কি করবে? রেগে রেগে যাবে না? ফাইজলামি করেন আপনি? আমি যত দ্রুত চালাই, আমি তো একটা বাইকের গতিতে যেতে পারবো সাইকেল নিয়ে? আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? আমরা কি কখনো সাইকেল নিয়ে কেমন পর্যন্ত পারবো বাইকের আগে যেতে? কই বাইক 80-90 ঘন্টায় 100 কিলো পর্যন্ত উঠে না, 120 উঠে। সাইকেল জীবনেও সম্ভব না। না, তুমি এটা কিরকম রেস করো, তোমার সাথে খেলবো না। কেন খেলবি না ভাই? তোমার সাথে এই জন্য খেলবো না, তুমি ইনসাফ করো নাই। কি ইনসাফ করিনি আমি? তুমি সাইকেলের সাথে হোন্ডার রেস দিয়েছো, এটা তো কিয়ামত পর্যন্ত সম্ভব না। ও তো অযথা কথাবার্তা। এই হাদিসটা ঠিক এইরকম, কিন্তু না, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হলো এমন যে রব্বুল আলামিনের সাথে আমরা কখনো দৌড়িয়ে পারবো না, কিন্তু রব্বুল আলামিন আপনাকে এটা বোঝাতে চাচ্ছেন যে যারা এখানে বাবা হয়ে বসে আছেন না, অনেকে দাদা হয়েছেন, নানা হয়েছেন,
আপনাদের কি মনে পড়ে যখন আমরা আপনাদের মতো ছোট বাচ্চা ছিলাম, আপনাদের যখন নাতির বয়সের কিংবা আপনাদের যাদের ছোট 2-3 বছরের বেবি আছে ঘরে, আপনারা দেখবেন যখন সে 16 মাস 11 মাস 12 মাসে যখন হাঁটতে শিখে, একটু হাঁটতে শিখে, তখন সে হাঁটতে গিয়ে 2 কদম হাতে পড়ে যায়। দেখেছেন এই সিনগুলো? মনে পড়ে? স্মৃতিগুলো মনে আসে? তখন আপনি দূর থেকে কি বলেন? তখন আপনি দূর থেকে বলেন, এটা ধরেন, তখন রেখে দেন, তখন আপনি দূর থেকে বলেন যে আসো, রেখে দেন এটা, আসো। তখন আপনি দূর থেকে বলেন আসো। ছেলেটা বা মেয়েটা 2 কদম আসে আবার পড়ে যায়, 2 কদম আসে আবার পড়ে যায়। তো এক পর্যায়ে যখন বাচ্চাটা যখন দৌড় দিতে থাকে, তখন আপনি তার পড়ার আগে দৌড়ে দিয়ে ধরে ফেলেন। রাইট? কেন? কারণ তার পা আর আপনার পা কখনো এক না। আপনি একটা 40 বছর 30 বছরের যুবক বা বাবা, এখন আপনার 2 বছরের শিশু বাচ্চা, 1.5 বছরের শিশু বাচ্চা, সে কখনো আপনার সাথে দৌড়ে পারবে না। ঠিক রব্বুল আলামিন তার বান্দাকে যেন বলতে চেয়েছেন, আমার বান্দা যা একটু মন মানসিকতা নিয়ে ঈমান ও আকীদার সাথে আমার দিকে তুমি একটু চলে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এইভাবে অ্যাকসেপ্ট করে নেব। সুবহানাল্লাহ। আমি তো হাদিস বুঝি না, খালি বুখারী এত নাম্বার হাদিস বলে দৌড় দিই। রব্বুল আলামিন আমাদের সাথে দৌড়ালে আমরা পারবো? কিন্তু রব্বুল আলামিনের এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী যা সোনালী অক্ষরে লেখা, তা পরিবর্তন করা যায় না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ঠিকই দৌড়ে আসেন। এই দৌড় ওই দৌড় নয়, তা হচ্ছে আমরা যদি একটু আগে বাড়ি, রব্বুল আলামিন আমাদেরকে তার মায়া দিয়ে তিনি ধরে নেবেন। সুবহানাল্লাহ। এটা রেখে দিন। তো এই যে রব্বুল আলামিন আমাদেরকে বললেন, যে মনে আছে না 186 নম্বর আয়াত চলছে, একটা আয়াতের একটা বাক্যের ব্যাখ্যা করলাম, একটা আয়াতের একটা বাক্যের ব্যাখ্যা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এইভাবে হাদিসে কুদসির মধ্যে বলেছেন। আমরা আবার আয়াতে যাব, ফাইন্নী করিব, আমি অনেক তার কাছে রয়েছি। পরবর্তী সেন্টেন্সে রব্বুল আলামিন বলেন, সূরা বাকারা আয়াত নাম্বার 186, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো আহ্বানকারী, যখনই কোনো বিপদগ্রস্ত নারী বা পুরুষ, বান্দা বা বান্দি, সে যদি আমি আল্লাহকে ডাকি, আমি আল্লাহর কাছে শরণাপন্ন হয়, আমি তাৎক্ষণিক তার ওই ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আমি তার ওই ডাকে সাড়া দেব। অফিস টাইম আছে 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, কোন কোন জায়গায় 10টা থেকে রাতে 10টা পর্যন্ত। ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার পরেও তা 4টা 5টা 6টা পর্যন্ত হিসাব নিকাশ কিন্তু ভিতরে চলতে থাকে। আপনারা যারা কর্ম করেন আপনারা জানেন এই বিষয়গুলো। এমন একটি দরবার রয়েছে, এমন একটি দরবার ইলাহি রয়েছে, যেখানে 24 ঘন্টা শত বছর পর্যন্ত তার দরজা দিন-রাত খোলা, যা একবার খোলা হলে আর কখনো বন্ধ হয় না। আপনি রাতে 3টা বাজে কালবৈশাখীর ঝড়ে পড়েছেন, নৌকা দিয়ে আপনি নদী পার হচ্ছেন, হঠাৎ আল্লাহ না করুক কোন সিচুয়েশন এমন হয়ে গেল যে আপনি প্রায় মৃত্যু ভাব, ওই মুহূর্তে আপনি আল্লাহকে ডাক দিলে আল্লাহকে এখন দরজা জানলা বন্ধ করে ঘুম। ইন্না লিল্লাহ। রব্বুল আলামিন সর্বদা সজাগ রয়েছেন। আর এই আয়াতে তিনি বলেছেন উজিবু, আমি জবাব দেই। একটু খেয়াল করুন, যারা অনেক বেশি লেখাপড়া করেছেন তারা একটু বুঝতে ইজি হবে। প্রথমে বলেননি যে তোমরা ডাকো, প্রথমে বলেছেন আমি জবাব দিই। শব্দগুলোর বড়ই সুন্দর ডেকোরেশন রয়েছে। উজিবু, আল্লাহ তাআলা বলেছেন আমি জবাব দেই, ইযা দান, যখন আমাকে ডাকা হয়। তার মানে হচ্ছে আল্লাহ আগে নিজের কর্মটাকে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। আমরা কি বলি, ভাই একটু আমার দিকে খেয়াল রাখেন, রোজার মাস আসছে তো ইঙ্গিত দিলেন, আমার দিকে খেয়াল রাখেন। এখন বস যদি কর্মচারীরা দেখা কয় 29 রোজার দিন আমার সাথে দেখা করবি, তার মানে বোঝা যাচ্ছে সোনে পে সুহাগা, পুরান ঢাকায় ভাষায় বলে হিন্দিতে সোনে পে সুহাগা, মানে ভালো হচ্ছে ভালো হয়ে গেছে গিয়া। বস ডাক দিয়ে কইছে, হ্যাঁ মুতাল্লি সাহেব ডাক দিয়ে ইমাম মুয়াজ্জিন কইছে সাথে সোজা দেখা করবেন, তার মানে তার আর চাইতে হয়নি। আল্লাহ তার বান্দাদেরকে স্বয়ং নিজে বলতেছেন তোমরা আমাকে ডাক দিতে পরে আমি আগে ঘোষণা দিচ্ছি আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এইভাবে রব্বুল আলামিন ডাকছেন কোরআনের বাণী দিয়ে। শর্ত একটাই, ফালিয়াস্তাজিবু লি, তাদেরও তো উচিত যেন তারা আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই বাক্যের হাদিস যদি আমরা নিয়ে আসি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদম,
হে আদমের সন্তানেরা, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা, তোমাদের অবস্থা যেমন হোক না কেন, তোমাদের অবস্থা যেমন হোক না কেন, তোমাদের গুনাহ যত হয়ে যাক না কেন, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। এবং মাফ করে দেওয়ার পর আমার আর কারো কাছে জবাব দিতে হবে না, আমার আর কারো কাছে বিচারিক আদালতে বসতে হবে না যে আপনি এমন রায় বা এমন ডিক্রি কেন দিলেন। নিম্ন আদালতের কোন রায় তোমরা জানো উচ্চ আদালত থেকে তা রিফিউজ করা যায়, ডেট বাড়ানো যায়, এমনকি ফাঁসির কাষ্ঠেও ঝুলানো যায়। আবার যদি ওই রায়টা রাষ্ট্রপতি ক্ষমা করে দেন ক্ষমা চাওয়ার পর, তাহলে বাংলাদেশে বা একটি রাষ্ট্রের মধ্যে সেটার আর কোনো বিচার থাকে না। কিন্তু আল্লাহ আদালত এমন, যেখানে তিনি যখন কোনো বিচার করেন তাকে কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, বিকজ তিনি আমাদের লর্ড, তিনি আমাদের আল্লাহ রব্বুল আলামিন। এই হাদিসের বাকি অংশে তিনি নিজে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা। এই বাক্যতেও আল্লাহর ডেকোরেশন রয়েছে। রব্বুল আলামিন আদমের সন্তান বলেছেন, মুসলিম বলেননি, আহলে হাদিস বলেননি, হানাফিও বলেননি, জামাতি বলেননি, খালি এক বাক্যে বলতেন, হে আমার আদমের সন্তানেরা, হে আমার আদমের সন্তানেরা। কোন অমুসলিম যদি একবার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহর উপর এস্টাবলিশ হয়ে শুধু এই হাদিসের দিকে একবারও কি মারে, রব্বুল আলামিন বলেন, লাউ বাল্লাগতা যুনুবাকা আনানাস সামাই, তোমার গুনাহ যদি এই দুনিয়াতে এই পাবনার এই মসজিদে এইখানে স্তূপ করে রাখি, তা যদি জমতে জমতে আকাশের ওই মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা, আমি আল্লাহ তাআলা তোমাদের এই পরিমাণ গুনাহ মাফ করে দেব। জেনে রাখো, ওয়ালা উবালি, আমি রব্বুল আলামিন তোমার জন্য ক্ষমা করাতে অন্য কারো কাছে পরোয়া করি না। রব্বুল আলামিনের এই দুইটি বাক্য যেন যথেষ্ট ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেন যে, রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা, হে আদমের সন্তানেরা, হে আদমের সন্তানেরা, তোমরা যদি আমার কাছে এমন আসো, ইন্নাকা লা আতাইতানি বিকুরাবিল আরদি খতায়ান, তোমাদের এই পৃথিবীটাকে এক পাল্লায় রেখে দিই, পুরো পৃথিবীটাকে ওজন স্তরের মধ্যে এক পাল্লায় যদি রেখে দেই, আর পাল্লায় যদি তোমাদের এই পরিমাণ গুনাহ হয়, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন, শর্ত একটাই, আকীদা সহিহ হয়, শর্ত একটাই, শিরক মুক্ত তোমরা যদি আমার কাছে চলে আসো, লা তাইতুকা বিকুরাবিয়া মাগফিরাতান, আমি আল্লাহ তাআলা ওই পৃথিবীর সমপরিমাণ তোমাদের জন্য ক্ষমা নিয়ে হাজির হব। ইমাম তিরমিজি বলেন, ওয়াকালা হাদিসুন হাসানুন, এই হাদিসটি হাসান, 3540 নম্বর হাদিস। তাহলে আমরা যদি আবার ওই আয়াতের দিকে যাই, রব্বুল আলামিন কেন সূরা আল বাকারার এই দুইটি আয়াতের মাঝখানে এই একটি আয়াত নিয়ে আসলেন? রব্বুল আলামিন তার বান্দাদেরকে বোঝাতে চাচ্ছেন, এই মাহে রমজানুল মুবারক মাস, তোমরা পূর্ণ ঈমান নিয়ে ওয়াল ইউমিনু বি, একটা শর্ত রয়েছে, তোমাদের ডাকে আমি সাড়া দেব, তোমরাও আমার ডাকে একটু সাড়া দাও, তোমরাও আমার উপর ঈমান আনো, তোমরাও আমাকে ওইভাবে বিশ্বাস করো যেইভাবে বিশ্বাস করার কথা আমি ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলেছি। যদি তোমরা এই কাজটি করো, লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় তোমরা সৎ পথ প্রাপ্ত হবে। এইখানে আমরা আবার আয়াতটা টেনে আনবো। উপরে আয়াতে দুইটি বাক্যর দিকে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, কোন রকমের আমলের কথা কিন্তু বলা হয়নি। সিয়াম না, যাকাত না, হজ না, দান না, খয়রাত না, জিহাদও না, রাষ্ট্রের এই যদি কোনো রকমের ভেজাল হয়, আমরা যে মুহাজির বা হিজরত করি, এইরকম বড় ধরনের কিছু না, স্ত্রী তালাক না, সম্পদ দান না, শুধু দুটি কথা বলা হয়েছে, আমাকে তোমরা ডাকো আর আমার উপরে ঈমান আনো, তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। এখন আমাদের মাঝে সঠিক পথ পাওয়ার জন্য আমরা অনেক দৌড়াদৌড়ি করি, অনেক জোরঝাপ করি, অনেক রকমের লাফালাফিও করি, অনেক রকমের দাপাদাপি করি, অনেক রকমের মারামারি কাটাকাটি করি নিজেকে হক প্রমাণ করার জন্য। কিন্তু আমার ঈমানটা এই রমজানে গত রমজানের তুলনায় কিছুটা পরিবর্তন এসেছে কি? এই 2022-এর শাবান মাসে আমি যেভাবে ইবাদত করতাম, রমজানে কি আমার ইবাদতে কিছু পরিবর্তন আসছে? আমি কি কিছুটা সময় কোরআনের দিকে দিতে পেরেছি? আমি কি কিছুটা সময় 2-4-10 মিনিট আগে আমি জোহরের নামাজ পড়তাম,
একটা 15-তে দাঁড়ায়, একটা 13-তে আইসা দাঁড়ায় যেতাম। এবারও কি আমি রোজা এটাই করতেছি, নাকি আমার হাতে 10টা মিনিট সময় আমি বেশি নিয়েছি, এবার এসে আমি 4টা রাকাত সুন্নাত পড়বো? আমি গুনাহ কবিরা এসব বলছি না, আমি বলেছি আমার যে ঈমানটা বৃদ্ধি হয়েছে, রমাদান যে আমাকে আত্মশুদ্ধি করবে, আমার কতটুকু পরিমাণ ট্রেন ছিলাম, আমি কতটুকু পরিমাণ নিজেদেরকে শুধরানোর জন্য আমলটা বৃদ্ধি করেছি। কেন আমরা দেখি সালাম ফেরানোর পরে এক শ্রেণীর মুসল্লি পাগল হয়ে যায় মসজিদের গেট থেকে বের হওয়ার জন্য, যেন তারা এমন একটি জায়গায় এসেছে যে তারা জান ছুটলে বাঁচলো, অথচ এই সিয়াম রেখে ওই মার্কেটে গিয়ে কদরের রাত্রিগুলো রাত ভর ঘোরাফেরা করছে। ওইখানে কারো কষ্ট লাগে না? গায়ের সাথে গা লাগিয়ে, শরীরের সাথে শরীর ঘেঁষে যে যেভাবে ইচ্ছা নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে, যে 10 রাত্রিগুলো ইবাদত করার কথা, সেই সময়গুলো আমরা তথাকথিত আহলে হাদিসরাও ছুটে বেড়াচ্ছি এইভাবেই নিজেদের আমলগুলোকে বিসর্জন দিতে। না, এই রমজান আমাদেরকে কখনো জান্নাত দিতে পারবে না। এই সিয়াম কখনো আমাদেরকে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছাতে পারবে না। যেমনটি সূরা আহজাবে 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার শেষে বলা হয়েছে, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যারা রোজাদার পুরুষ, যারা সিয়াম সাধনাকারী হবে, রোজাদার না, রোজা পালন করা যাবে না, সিয়াম সাধনা করতে হবে। এটা লম্বা একটা আলোচনার বিষয়। সিয়াম সাধনা করতে হবে, যারা আল্লাহ ও তার রাসূলের দিক নির্দেশ অনুযায়ী সিয়াম পালন করবে, সে নারী বা পুরুষ, রব্বুল আলামিন বলেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন অগ্রিম, কোরআনে আগাম ঘোষণা 1450 বছর আগে, আর হাদিসে তো অভাব নেই এগুলো। তাহলে এটা কোন সিয়াম পালনকারীর জন্য? পবিত্র সিয়াম পালনকারী। আপনাদের মাঝে ব্রেইন থেকে আজকে একটা কথা যদি ঝেড়ে ফেলে দিতে পারি, আমার এই পাবনায় আসা সার্থক হবে, দেখি পারি কিনা। আপনারা সবাই মনে করেন, পুরো বাংলাদেশে বড় বড় আলেম মাশায়েখদের সাথে কথা বলেছি, সবাই দেখি একই ধারণা করে। আমরা মনে করি যে আমরা দিনের বেলা রোজা রাখি, রাত্রে বেলা আবার কিসের রোজা? না, এই চিন্তা ভুল, এই চিন্তা ভুল। গত 4 বছর ধরে বলেছি, শুধু দিনে নয়, রাতেও রোজা রাখতে হবে। কারণ আপনি কবেন এটা আবার কি উৎপাদন কথা বলতেছেন, এরকম কথা তো পৃথিবীর কেউ বললো না, পৃথিবীর কেউ বলেনি। কে বলছে? আপনি শুনেননি, আমি তো বলেছি। আমি বলেছি, আপনার কানে যায়নি, এটা আমার দোষ নাকি? আপনাকে রাতে রোজা রাখতে হবে। দিনে বেলা যে আপনি সিয়াম পালন করেন বা রোজা রাখেন, এটা শুধু আপনি খাবার থেকে বিরত থাকেন আর আপনি স্ত্রী সহবাস থেকে বিরত থাকেন, বাকিগুলো যেমন আপনার চলতেছে, এই কাজগুলো সন্ধ্যার পরে রব্বুল আলামিন করার অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা এটা হারাম করেননি। কিন্তু আপনি যে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত সিয়ামে নাই, এটা আপনাকে কে বললো ভাই? এই মগজটা ধোলাই করা মগজ, এটা মুসলমানের শিক্ষা নয়, এটা কখনো মুসলমানের শিক্ষা হতে পারে না। আপনি মাগরিবের পরও সিয়াম আছেন, শুধু আপনার জন্য কিছু জিনিস বৈধ করে দেওয়া হয়েছে। এবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন, আপনি কি পৃথিবীতে আছেন না, নাকি পৃথিবীর বাইরে? চলেন এটাও বা, আপনি আমেরিকায় চলে যান, এখন আপনি কি পৃথিবীতে আছেন না? তাহলে সিয়ামরত অবস্থায় আপনি ফজরে যেমন রোজা আছেন, রাত্রিবেলা আপনি রোজা নাই, এটা আপনাকে কে বলেছে? এই সবগুলো হচ্ছে শেখার মারপ্যাচ, যেটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা সিয়াম বলতে মনে করি না খেয়ে থাকার নাম হচ্ছে রোজা। না, এটা নয়। আরেকটা সংজ্ঞা মনে রাখতে হবে, সিয়ামের মূল স্পিন হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা। তাই তো আমার যুবকেরা সারাদিন মোবাইল না দেখলেও সন্ধ্যার পর থেকে ঠিকই নিয়ে বসে থাকে। রাতভর কেউ পর্নোগ্রাফিতে ব্যস্ত, কেউ প্রিয়তমার সাথে মেসেঞ্জারে ব্যস্ত, কেউ সারাদিন ট্রল করতেই আছে, কেউ ফেসবুক নিয়ে, কেউ হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলতেই আছে। এইভাবে যদি রাত্রি কাটান, তাহলে আপনার সিয়াম হলো কি করে? আপনার সিয়াম হলো কি করে? যুবক, আমি তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমাদের এই ভুল শিক্ষা থেকে বেরিয়ে আসো। যে কোনো অবস্থাতেই তোমাকে ফিল করতে হবে, অন দা ওয়ে থাকো কিংবা ইন দা বেডরুম থাকো, তোমাকে কিন্তু রব্বুল আলামিন দেখছেন। রব্বুল আলামিনের চোখ থেকে তুমি পালাতে পারবে না। যদি মোরগের মতো একটি ছোট্ট পাখি ফেরেশতাদেরকে দেখতে পারে, তাহলে আল্লাহর দৃষ্টি কিরকম তা তুমি বুঝো না? কিন্তু না, আমরা তো ধরেই নিয়েছি ইফতারের পর আমাদের সিয়াম শেষ, আসলে আমাদের সিয়াম শেষ, একে শেষ করে দিয়েছি আমরা। এই চিন্তা আমাদেরকে খেয়ে দিয়েছে। এইখান থেকে বের হন। তা আপনার গলিতে গলিতে আমার এই বাক্যটা প্রচার করুন যে রোজা 24 ঘন্টা রাখতে হয়, তাহলে না 4 রাতের দিন গিয়ে পরিবর্তন হতে পারবেন। আরেকটি জিনিস শিখিয়ে যায়, রোজা 2 ধরনের হয়, ইন্টারনাল এক্সটার্নাল। ইন্টারনাল এক্সটার্নাল, অভ্যন্তরীণ এবং বাহ্যিক রোজা।
এই যে আমরা প্রত্যেকে না খেয়ে আছি বা সিয়াম পালন করছি, এটা আমরা উপর দিয়ে রোজা আছি, সিয়াম আছে, আলহামদুলিল্লাহ, এটার বেনিফিট রয়েছে। আরেকটা হলো এইখানে রোজা ভিতরে, এই যে সিয়ামরত অবস্থাতে আপনার থিঙ্কিং, আপনার চিন্তার রোজা আছে। এই শব্দগুলো আমি 3-4 বছর ধরে বলছি, চিন্তার রোজা, চিন্তার রোজা। জীবনে শব্দগুলো শুনেছেন কিনা জানি না, লিখে নেবেন। চিন্তার রোজা আছে। কিরকম আমি বলি, আমরা প্রত্যেকে চিন্তা করি, তাই না? দিনরাত চিন্তা করি, দিনরাত চিন্তা করি। যেই ছেলেটা ঈদের আগেও তার প্রেমিকার সাথে ঘুরতে ফিরতে যেত, সেই ছেলেটা রমজান মাসে সাধু বাবা হয়ে গেছে। সে মনে মনে ভাবতেছে চাঁদ রাতের দিন আসুক, তারে নিয়ে শপিং মলে যাব। এটা তার কি ছিল? চিন্তা। খেয়াল করেন, রোজার 30 দিন তার মাথায় এই চিন্তা ঘুরতেছে। তার মানে সে চিন্তার রোজা রাখতে পারেনি। চিন্তার রোজা আছে। দুর্নীতিবাজ, ঘুষখোর, অফিসে আপনি গিয়েছেন, স্যার আমার কাজটা করে দেন, মজা লন্নাকে মানে রোজা ঈদের পর আসেন, ও ফ্ল্যাগ করে রাখছে যে এখন খাবো না, ঈদের পর খাবো। চিন্তার রোজা, থিঙ্কিং, চিন্তার রোজা রয়েছে, বিবেকের রোজা রয়েছে। বুড়া মানুষ, একবারে ভালো মানুষ প্রতিশোধ নেবে, আমারে তুই এরকম করছিস, খারা খালি রোজাটা যায়। চিন্তার রোজা। সারাদিন সিগারেট খায় না, সারাদিন স্মোকিং করে না। আল্লাহর কসম নিজের চোখে দেখা, আমার ছোট কাল থেকে নিয়ে আজ অব্দি পর্যন্ত আমার এলাকার কয়েকটা কুলাঙ্গার সিয়ামটা খুলেই, রোজাটা ভেঙেই তারা মাগরিবের নামাজ না পড়ে আগে একটা বিড়ি টানে, কারণ সে মনে করে এখন করা যাবে। চিন্তার রোজা। প্লিজ বুঝার চেষ্টা করুন, বড় আশা নিয়ে এসেছি, কিচ্ছু চাই না, আমার নামও মনে রাখার দরকার না, ডাকারও দরকার নেই, খালি আমার কথাগুলো একটু নিয়ে নেন, দেখেন কিছু দিয়ে যেতে পারি কিনা। ওয়ালিউমিনু বি, দ্যাট ইজ কল ওয়ালিউমিনু বি, আমার প্রতি যেন বিশ্বাস থাকে। একটা আয়াতে কিন্তু আছে এখনো, ওয়ালিউমিনু বি, আমার প্রতি যেন বিশ্বাস রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি আল্লাহ আশা করি, যদি আমার এই বান্দারা এই দুইটা নীতি অনুসরণ করে তারা সঠিক পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তার রোজা। একটা মানুষের মাথার মধ্যে অনেক কিছু আসবে, সেগুলো গুনাহ আস্তে 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 চিন্তা থেকে হয়। হ্যাঁ, পাপীদের পাপের চিন্তা থেকে আসে। আজকে এটা শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে শাইখের ঘরে, যে এই সেন্টেন্সটা কিভাবে বুঝাবো আপনাদেরকে। পাপীদের পাপ বৃদ্ধি হয় চিন্তা থেকে। একটা পাপ কাজ আপনি করবেন, এখনো করেননি, ভাবতেই আছেন, একদিন হয়ে যাবে, একদিন হয়ে যাবে। মেয়েটাকে ভালো লাগছে, আজকে নাম্বার নিতে হবে, পরশুদিন কথা বলতে হবে, তারপর ডেটিং এ যেতে হবে, তারপর সিটিং এ যেতে হবে। এটা কোথা থেকে শুরু হয়েছে? চিন্তা থেকে, জাস্ট বিকজ অফ ইওর মাইন্ড। এজন্য বলি যে থিঙ্ক অলওয়েজ পজিটিভ, সবসময় ভালোটা ভাবুন, চিন্তায় রোজা রাখুন। অনেকদিন না খেয়ে রোজা রাখছেন, এবার একটু বাদ দেন না। 50 বছর 60 বছর হয়েছে, বাপ দাদা জীবনে শুনে নেন, না শুনুক, একটু আমার কথাগুলো শুনে দেখেন, ঠকবেন না। চিন্তায় রোজা রাখেন, চিন্তার রোজা। নাহলে ওই যুবকটা যে চাঁদ রাতে গিয়ে মদের পার্টি করে, আপনি এগুলো সব জানেন, কিন্তু এটা শহরের এলাকা, এটা ওই অত বড় গ্রামে আসিনি আমি, এখানে মোরগের ডাকও শোনা যায় না, এতটা শহর, ঢাকার চেয়ে উন্নত। তা আপনারা এগুলো ভালো জানেন, বাড়ি বাড়ি ছাদের মধ্যে ডিজে পার্টি হয় চাঁদ রাতের মধ্যে। এই যুবকটা 1 মাস 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে চাঁদ রাতে গিয়ে তার সব কেটে দিল। কেন? বিকজ তার চিন্তায় ছিল যেদিন চাঁদ রাত হবে আমরা ওই দিনই ফুর্তি করব। চিন্তার রোজা রাখতে পারেনি সে। এইভাবে তাকওয়া অর্জন হবে না, নিজেদেরকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে। আমরা কত বড় গুনাহগার তা আমরা মনেই করি না। একজন ব্যক্তি যখন অধিক পরিমাণে গুনাহ করে, তার অন্তরটা আর তাকে গুনাহগার বলে না। আবার বলি, একজন ব্যক্তি যখন অনেক গুনাহ করে, অনেক, তার হৃদয়ে আর মনে হয় না যে আমি গুনাহগার। তার হৃদয়টা শক্ত এবং কঠিন হয়ে যায়। আমার নবী পৃথিবীর সবচেয়ে বড় নিষ্পাপ মানুষ ছিলেন না? তিনি কি বলতেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়ামি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন আকসারা মিন 70 মাররাতান, 70 বারের চাইতেও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। কতবারের চেয়ে বেশি? কেউ মনে হয় কথাটা উপলব্ধি করতে পারেনি। যে নবী আগের গুনাহ পিছের গুনাহ সব মাফ, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, যার কথায় যার অনুরোধে রব্বুল আলামিন মিজান নিয়ে আসবেন, তিনি যদি প্রত্যেকদিন আল্লাহর কসম করে বলেন, সহিহ বুখারী 6307 নম্বর হাদিস, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন জীবনে 70 বারের চাইতেও বেশি ইস্তেগফার করি, আর আমি আর আপনি সারা দিন ঘুরে বেড়াচ্ছি বুক ফুলায়া। আমার কোনো গুনাহ নাই বিকজ আমি আহলে হাদিস, আমার কোনো গুনাহ নাই বিকজ আমি সহিহ আকীদায় চলে আসছি। আরে আপনি মাদারে যান না তো কি হয়েছে, আপনি তো বাজারে যান, বাজার ইংরেজি মার্কেট আর কি।
আপনি মাদারে জান্নাতে গেছে, আপনি বাজারে যান। আপনি মিলাদ কিয়াম করতে গেছে, আপনি ডিজে পার্টিতে যান। তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য কি? তার পীর হচ্ছে কোন একজন পীর সাহেব, আর আপনার পীর হচ্ছে আপনার মোবাইল। যুবক, তোমার মোবাইলকে তুমি তোমার পীর সাহেব বানিয়েছো। তোমার মা, তোমার বাপ, তোমার ভাই বোন, তোমার বউ তোমার কাছে যতক্ষণ না থাকে, তোমার বালিশের তলে সারাদিন এই মোবাইলটা থাকে। এইটা তোমার বাথরুমেও থাকে, তোমার এইটা ছাড়া এক মুহূর্ত চলে না। তাহলে বুঝতে হবে তোমার এটা পীর, তুমি এর মুরিদ হয়ে গিয়েছো। আর তোমরা যে কত ডিজিটাল আর কি দেবে জাতিকে, তা আমাদের খুব জানা আছে। খাতার মধ্যে গান লিখে দিয়ে আসো তোমরা, ওই ছেলে এই যুগের। আর বিসিএস পরীক্ষাতে তোমরা কিভাবে কি করবে, চাকরি পাওয়ার পরে কি দেবে, এগুলো আমাদের এখন প্রশ্নবিদ্ধ। আমরা তো দেখি, খোঁজ খবর রাখি, আর নয়তো তোমাদের মতো শিক্ষায় আমরা এগোতে পারিনি। হয়তো এই জন্য আজকে মোল্লা বলে আমরা আজকে এখানেই দাঁড়িয়ে আছি, কোথাও নাই। ভেবো না, এমনটি ভেবো না আলেম ওলামারা যা বলে তা কোনো গালগপ্প নয়। আমরা বলেছি একজন ব্যক্তি যখন প্রচুর পরিমাণে পাপ করে, তার পাপটা তার হৃদয়টাকে হার্ড এবং শক্ত করে দেয়। সূরা নম্বর 2 সূরা বাকারা পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 10 আয়াত নম্বর 74 রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আমার বান্দাদের গুনাহ করতে করতে অন্তরটা এমন বেশি শক্ত হয়ে গিয়েছে, তা কি পাথরের মতো? আল্লাহ জিজ্ঞেস করেছেন ফাহিয়া কাল হিজারা, এটাকে লাইক স্টোন, এটাকে একটা শক্ত ইস্পাত পাহাড়ের পাথরের মতো, আর আশাদ্দু কাসওয়া, নাকি এর চাইতেও বেশি শক্ত গো? আল্লাহ যেন ঠিক এভাবে বলতেছেন, ও আমার বান্দারা, তোমার হৃদয়টা কি পাপ করতে করতে শক্ত হয়ে গেল পাথরের মতো, নাকি এর চাইতেও বেশি? কেন আমার দিকে ফিরে আসো না? তাহলে আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেই। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। তুমি কি কখনো চট্টগ্রাম, চিটাগাং ওই পাহাড়ি অঞ্চলে গিয়ে দেখেছো কত পাথর এমন রয়েছে যা থেকে ক্রমাগতভাবে পানি বের হয়, ঝর্ণা বের? আমরা দেখেছি না? কত ক্যালিগ্রাফিতে, কত ছবিতে আমরা দেখেছি না? এগুলো সবাই দেখেছি, কিন্তু মোবাইলে না দেখলে বাড়িতে গিয়ে দেখবেন। নাতিকে বলুন, ছেলেকে বলুন, সাহেব যে কথাগুলো বলেছে তারা ছবিতে বের করে আমাকে দেখা। পাহাড় চিরে ঝরঝর করে ওখান থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কত পাথর তো এমন রয়েছে যেগুলো আল্লাহর ভয়ে ভূপাতিত হয়ে ফেটে যায় এবং সেইখান থেকে পানি বের হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কত পাথর পাহাড়ের উপর থাকে, তা কাঁপতে কাঁপতে আল্লাহর ভয়ে নিচে পড়ে যায়। আল্লাহু আকবার। তো তোমরা কি এর চাইতেও বেশি শক্ত? তারপরেও কি তোমাদের চোখ দিয়ে দু ফোঁটা পানি আসে না? তারপরেও কি তুমি মনে করো তুমি জান্নাত পেয়ে গিয়েছো যুবক? তারপরেও কি তুমি মনে করো তুমি জান্নাত পেয়ে গিয়েছো? তারপরেও কি তুমি মনে করো বেশ তোমার বাপ দাদার সম্পত্তি, তুমি এটার ওয়ারিশ সূত্র পেয়েছো? তোমার অন্তরটা এরকম কঠিন কেন? রব্বুল আলামিন বলেছেন আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আমি অবভিয়াসলি জানি তোমাদের অন্তরে কি রয়েছে, তোমাদের কার্যকলাপগুলো সম্পর্কে আমার কাছে সব জানা রয়েছে। তুমি রমজান মাসে 15 দিন হয়ে গিয়েছে, একদিনও তুমি সেলুনে যাওনি, তুমি তোমার দাড়িটা ছাটোনি। রমজান মাসের 15 দিন, শাবান মাসের 15 দিন, 1 মাস, তোমার দাড়িটা কেমন জানি বড় হয়ে গিয়েছে। তোমার মা জননী বলতেছে কি রে বেটা, তোর তো দেখতে জঙ্গলের মতো লাগে, কাটাস নাকি? পুরানটাকে বলে, আপনাদের এখানে বলে কিনা জানি না, জঙ্গল মানে দেখতে খারাপ আর কি, এলোমেলো। যে মায়ের চোখে তার ছেলের 1 মাসের দাড়ি জঙ্গলের মতো লাগে, ওই মা আর ওই ছেলে কি আর জান্নাতে যেতে পারবে? ওদের চিন্তাটা কি, ওদের চেতনাটা কি? না, এখন তো ছেলে মানুষ 20, 25, 22 বছর হয়েছে, একটা বিয়ে শাদী হোক না তারপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মুসলিম নারী তুমি! বোন, আমি জানি আপনি পর্দার আল্লাহ থেকে আমার আলোচনা শুনতে পাচ্ছেন। আমি এও জানি আপনি আপনার থেকে অনেক জ্ঞানী, আপনি অনেক বুঝেন আমার তুলনায়, আমাদের বিদ্যায়। কিন্তু আমি আপনার কাছে হাত জোড় করে বলতে চাচ্ছি, নিজের সংসারকে নিজ হাতে নষ্ট করে দিয়েন না, নিজের আমলনামাগুলোকে ধ্বংস করে দিয়েন না। ঘরটাকে কোরআনমুখী করুন। না খেয়ে থাকার নাম সিয়াম নয়। আপনার ইফতারে 4 ঘন্টা লাগে কেন? 40 মিনিটে যা পারেন তৈরি করুন, বাকি সময়টা আপনি ইবাদতে কাটান। আপনার শেষ দশকটা এখনো পর্যন্ত স্বামীকে চাবি দিচ্ছেন কেন যে আমারে তুমি কিছুই দাওনি, শপিং এ যেতে হবে, অনলাইনে অর্ডার দিয়ে আপনি ভূত হয়ে আছেন, আপনি টাকা চাচ্ছেন কেন? আপনি কি করতে চাচ্ছেন? আপনি দুনিয়ার মোহে পড়ে গিয়েছেন, তবুও আপনার কাছে মনে হচ্ছে জান্নাত যেন আপনারই হাতের কাছে। এগুলো শয়তানি।
এগুলো সহিহ আকীদা নয়। আগাম নিজেকে সফল ভাবা, এটা সহিহ আকীদা নয়। সবসময় ভাবতে হবে আমি জঘন্য, আমি নগণ্য, আল্লাহ আমি তোমার কাছে অবনত মস্তকে সর্বদা তোমার কৃপাধারী, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি কোথায় যেতে পারি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন তো, তিরমিজি এর 3434 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসে বসে যখন গল্পগুজব করতাম, যখন হাদিস-টাদিস শুনতাম, তখন আমি গণনা করে করে দেখতাম, ইন কুন্না নাউযু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি মিআতা মাররা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে, এক মিটিংয়ে কথার ফাঁকে ফাঁকে তিনি 70-100 বার বলতেন, রব্বি গফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে 100 বারেরও বেশি বলতেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এবং তুমি আমাকে রহম করে দাও। আমি কয়বার বলি সারা দিনে? জান্নাত চলে আসছে না হাতে, একবারে শিওর, খালি একটু বাকি আছে, বাসের টিকিটের মতো আগেই কাইটা রাখছেন, খালি মূল্যেই পেয়ে যাবেন, এই নিশ্চয়তা নিয়ে থাকেন না। বড় ভুল আপনাকে দিয়েছে যারা এই শিক্ষা দিয়েছে, বড় ধোঁকায় রেখেছে যারা আপনাদেরকে বলে দিয়েছে যে আপনি নাজাত পেয়ে গেছেন, আপনি ফিরকায় নাজিয়া হয়ে গেছেন। অগ্রিম এত সিদ্ধান্ত নেবেন না, এটা শয়তানি ধারণা। রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রব্বি গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন তারা আবার ক্ষমা চাইতেন কেন? এটা তো উম্মতের জন্য শিক্ষা। ওয়াতুব আলাইয়া, আল্লাহ তুমি আমার দিকে তওবা করো, আমার তওবাকে তুমি কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহ তুমি তো হচ্ছ উত্তম ক্ষমাশীল, তুমি তো হচ্ছ তওবা কবুলকারী, তুমি তো হচ্ছ রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যই 18 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠাতে সূরা মুমিনুনের সর্বশেষ বা 188 নম্বর 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে রাসূল ওকুর, আপনি বলুন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলতে বলছেন আমাকে, আপনাকে, রাসূলকে, তুমি বলো, তুমি বলো, কি বলবেন? রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমরা এগুলো বলি না, আমরা আল্লাহর কাছে ধারণা দেই না। ফলে আমাদের অন্তরগুলো, যে মনে আছে না, পাথরের চাইতে শক্ত এবং কঠিন হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এত কথা বলতে হয় না, জ্ঞানীদের জন্য 2-4টি কথা যথেষ্ট। আপনি আপনার জীবনটা কিভাবে কাটিয়েছেন তা জানার জন্য কি আমাকে লাগবে? আপনি জানেন না? একটা খাতা নেন না, একটা আজকে বাসায় গিয়ে একটু পাগলের মতো হন, একটু আমার মতো হয়ে যান, একটা খাতা নেন, জৈবনে কি করেছেন একটু নিজে নিজে ভাবুন। লিখবেন না, লিখলে তারা প্রমাণ হয়ে যাবে। কলম নিয়ে যারা বুড়া আছেন, যারা মুরব্বী আছেন, তাদেরকে বলছি, অনেক শিল্পপতি, কোটিপতি অনেক কিছু করেছেন, একটু ভেবে দেখুন না আপনার ইনকামের শুরুটা থেকে নিয়ে এই পর্যন্ত কোনো হারাম কি জেনে না জেনে ঢুকাইছেন কিনা। এগুলো বুঝুন নাই ভাবেন, তাহলে আপনার তো ব্রেন ওয়াশ হয়ে গেছে ভাই। যে আপনিদের যেমন ব্রেন ওয়াশ করে অস্ত্র হাতে তুলে দিছে, আপনাদের হাতে জান্নাতের সার্টিফিকেট ব্রেন ওয়াশ করে তুলে দিছে। এভাবে হবে না। আপনি যদি অনুতপ্ত বান্দা না হন, আপনি কখনো ক্ষমা পেতে পারবেন না। রব্বুল আলামিন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 6 আয়াত নম্বর 183 তে উল্লেখ করেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর তোমরা দ্রুত গতিতে দৌড়ে চলে আসো। তোমরা পরস্পর স্বামী স্ত্রী ছেলে ভাই বোন মিলে সমাজ মিলে প্রতিযোগিতা করো, তোমরা একটি আয়োজন করো, সেটা হলো কিভাবে তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে চলে যেতে পারবে। আল্লাহর ক্ষমার দিকে প্রতিযোগিতা করতে, তার মানে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা। আমাদের প্রতিযোগিতা কি? আমরা অ্যাওয়ার্ড পেতে চাই, আমরা শান্তিতে পুরস্কার পেতে চাই, পুরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে আমরা কাফেরদের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য ব্যস্ত। কেউ পুরস্কার হিসাবে আল্লাহর ক্ষমা নিতে চায় না, আল্লাহর ক্ষমা নিতে চায় না। যারাও চায় তারা হয়তো 2-1 দিন কান্নাকাটি করে বাকিটা আবার মন ভোলা হয়ে সেই পথহারা হয়ে ঘুরতে থাকে দিক বিদিক। সম্মানিত উপস্থিতি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়ান, 2-4টা দৌড় দেন একটু আজকে থেকে, এখন থেকে ক্ষমার দিকে দৌড়ান। 2টা সাজদা ঘরে গিয়ে একলা দেন, দিয়ে চোখের যত পানি আছে লবণাক্ত তা ফেলে নাকের সাথে মিশিয়ে দিন। না রব্বুল আলামিনের কাছে বলুন, মাওলা আজ আমার আর তোমার মাঝে 186 নম্বর আয়াত, আমার আর তোমার মাঝে আর কেউ নাই। জামিল সাহেব বলে গেছেন, আমার আর তোমার মাঝে আজকে কেউ নাই মাওলা। আমি সাজদায় পড়ে অন্ধকার ঘরে তোমার সামনে বলছি, আমার বউ বেডরুমে আছে, সেও জানে না আমার আর তোমার মাঝে আজকে কেউ নেই। আল্লাহ, আমি এই যে গুনাহগুলো করেছিলাম, তুমি রব্বুল আলামিন তা ক্ষমা করে দাও।
যদি দৈনন্দিন জীবনের একটা দোয়া যদি কবুল হয়ে যায়, তামাম গুনাহ মাফ হয়ে যাবে। আমরা প্রত্যেক দিন সালাত পড়ি না? 4 রাকাত পড়ি, 2 রাকাত পড়ি। আমরা সালাতের শেষে একটি দোয়া পড়ি, দ্যাট ইজ কল্ড দোয়ায়ে মাসুরা। চিনেন আমরা দোয়ায়ে মাসুরা? শেষে যে আমরা বলি, যদি জীবনে একবার জীবনে ওয়ান টাইম একবার খালি দোয়া মাসুরা কবুল হয়ে যায়, তুমি নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বের হবে। এত কঠিন এই দোয়া, কোনো অ্যানালাইসিস নাই, কোনো গবেষণা, খালি হাদিস পড়ো আর অনুবাদ করো আর দৌড় দাও। যত বেশি রেফারেন্স তত বেশি মিডিয়াতে জনপ্রিয়তা। এত দৌড়াইলে হয় না, শেষ জমানায় আছি, কিছু গভীরতা বুঝতে। এই মানুষগুলো মানুষ, এরা এত গভীর বুঝবে না। তো এগুলো তো আমাদেরই কাজ। মানুষকে কুরআন এবং হাদিস ঘুলিয়ে খাওয়াই দিতে হবে, যাতে করে তাদের ব্রেইন এবং অন্তরে এটার প্রতি মায়া জাগে, মমতা জাগে। চিৎকার আর জাহান্নামের ভয় যদি আমি দেখাতেই থাকি, দেখা যাবে এই যুবকগুলো বেরিয়ে যাবে মসজিদ থেকে। নামাজি পড়ুন না, খালি হুজুরে খালি জাহান্নাম 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 করেন না। তোমাদের জন্য সুসংবাদ নিয়ে আসছি আমি। তুমি একবার দোয়া মাসুরা পড়ো নামাজের মধ্যে, যদি আজকে কবুল হয়ে যায়, আল্লাহে আল্লাহর কসম, তোমার সব গুনাহ মাফ হয়ে গিয়েছে। একে জিনা, ব্যভিচার, শিরক, বিদআত যা আছে সব। রব্বুল আলামিনের হাবিব যে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, মাওলা হে, আমি আমার অন্তরের উপর বড় অবিচার করেছি। আপনি বলতেছেন নিজে, আপনি নিজে each and every day in the prayer, the time of ending, আপনি অলওয়েজ বলতেছেন যে আল্লাহুম্মা ইন্নী, আল্লাহ, যালামতু নাফসি, আমি আমার উপর বড় অত্যাচার করেছি। খেয়াল করেন, একজন নামাজি ব্যক্তি নামাজে বলতেছে আমি আল্লাহ তাআলা অত্যাচার করেছি। এটা কি তার বিনয়ী নয়? কিন্তু যে অর্থ বুঝে পড়ি না, আলোচনা শুনতে অনেক আগ্রহী, প্রতিদিন 3 ঘন্টা ইউটিউবে কাটিয়ে দেয় আলোচনা শোনার জন্য। তো এগুলোর প্রতি কোনো গবেষণা নাই, আমল নাই, শুনতে আগ্রহী, মানতে নয়। ইন্নী যালামতু নাফসি, এগুলো একটা মদের নেশার মতো। আরেকদিন আলোচনা করবো, কোথাও যদি দেখা হয়। এগুলোকে ছাড়তে হবে, আমলের মধ্যে ঝুঁকতে হবে। ইন্নী ভার্চুয়াল জগৎ থেকে বের হতে হবে। ইন্নী যালামতু নাফসি, আল্লাহ, আমি আমার উপর বড় জুলুম করে ফেলেছি। এবার আপনি গুনেন তো কি কি জুলুম করছেন। রাসূলের বাক্য কতটা সৃজনশীল, আর বলতে হবে না কি জুলুম করেছি। এবার আপনি ভাবেন, আপনি কয় বেলা নামাজ ছাড়ছেন, আপনি কয় টাকা ঘুষ খেয়েছেন, আপনি কারে মারছেন, কারে পিটছেন, স্ত্রীর হক নষ্ট করছেন কিনা, বাপ মার খেদমত থেকে দূরে ছিলেন কিনা, ছেলেদের উপর জুলুম করেছেন কিনা, কিংবা আপনার দোকানপাটে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে, বিজনেসে যাদের সাথে আপনার সচরাচর দেখা হয়, এলাকার ইমাম, মসজিদ থেকে শুরু করে ছোট বাচ্চা কাচ্চা, যার সাথে আপনি যা করেছেন, এই এক বাক্যে এটা চলে আসছে, আমি কি করেছি তা আমার জন্য আমি যথেষ্ট। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ, আমি অত্যাচার করে ফেলেছি। আপনি আবার ব্যাখ্যা করতেছেন জুলমান কাসীরা, আল্লাহ, আমি স্বীকার দিচ্ছি আমার এই গুনাহটা বড় সড় মাপের হয়েছে। সুবহানাল্লাহ, বান্দা স্বীকার দিচ্ছে জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। আল্লাহ, আমি যেহেতু অত্যাচার করেই ফেলেছি, আমি যেহেতু আমার অত্যাচারের একটা পরিমাপ তোমার সামনে তুলে ধরলাম, এটা এত বড় পরিমাপ যে আমি অঙ্কে ফেলতে পারবো না। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, প্রভু হে, তুমি ছাড়া এটা ক্ষমা করার মতো আর কেউ নাই। এই বিশ্বাস নিয়ে আমি আঙ্গুল একটা উঁচা করতেছি আর তোমার কাছে বলতেছি, আল্লাহ, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কেউ ক্ষমা করার মতো নাই। ফাগফিরলি, অতএব আল্লাহ, আমি যেহেতু সাক্ষী দিলাম তুমি ছাড়া আর কেউ ক্ষমা করার মতো নাই, তাই তুমি এক্ষুনি আমারে সালাম ফিরার আগে ক্ষমা করে দাও। কি বুঝি আমরা? ফাগফিরলি মাগফিরাতাম, আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। খালি ক্ষমা করে মসজিদে বের করে দিলে খামু কি? ওয়ারহামনি, আমারে তুমি রহম দাও, রিজিক দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আমি বিশ্বাস করি একমাত্র তুমি হচ্ছ ক্ষমাশীল এবং রহমকারী। সুবহানাল্লাহ, এই দোয়াটা পড়ে আমরা সালাম ফিরাই। এটা তওবা, এটা ইস্তিগফার, এটা হচ্ছে রব্বুল আলামিনের কাছে বিনম্র। এগুলো গতানুগতিক ইসলাম না, আমাদের তো ফরজ সালাতে পড়তে হবে, পড়ি না, এগুলো ফিল করে পড়তে হবে, ইমাজিন করতে হবে, নিজের গুনাহগুলো ওই মুহূর্তে চোখের তলে ভাসিয়ে নিতে হবে। এবং আল্লাহ যখন আপনার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু দিবেন, আর দেরি নাই। একবার হিন্দিতে বলা হয় লোহা গরম হে মার দো হাতোরা, মানে লোহা গরম আছে, এবার তুমি হাতুড়ি পিটাও। একটা জানেন তো, কামার কুমারের দোকানে দেখেছেন না, বটি বানায়, দা বানায়,
না? গ্রামে এগুলো দেখেছেন? আমরা এগুলো গবেষণা করার জন্য বিভিন্ন জায়গায় যাই, দেখি নিজের চোখে। তো ওই যে এখন চোখের পানি বেরোছে, তার মানে লোহা গরম আছে, মনটা নরম আছে, হৃদয়টা গরম আছে, মনটা নরম আছে। আল্লাহর কাছে এই মুহূর্তে আর কোনো সুযোগ নাই, চট করে বলে ফেলুন, আল্লাহ তুমি আমার এইটা দাও, তুমি আমার ওইটা দাও, তুমি আমার অভাব মুক্ত করো, তুমি আমার স্বভাব চরিত্র ঠিক করো, তুমি আমার মেয়ে নাই ছেলে দাও, ছেলে মেয়ে দাও, যা যেমনি দরকার আল্লাহ তোমার কাছে চাই, অতএব তুমি আল্লাহ তাআলা তা দাও। আর রব্বুল আলামিন মনে আছে 186 নম্বর আয়াত, তিনি বলেছেন আমার বান্দা যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। এই একটি আয়াতই বলতে গেলে 1 ঘন্টা হয়ে গেল, আর পারবো না। আমাকে আগেই ঘড়ি দেখিয়ে দেওয়া হয়েছে 1:15। তা আমি চাই না একটু দেরি হোক, আপনারা অনেক বিরক্ত হয়ে যান। আপনারা মানে আপনারা না, অনেক জায়গায় যাই 5 মিনিট হলে অনেক ম্যাচ করতে থাকে, কারণ কোটিপতি ভিআইপি মানুষ, আমি ওদের সময় নষ্ট করে দিই, তাই না, জুমায় এসে। তো এইগুলো এখন কি করব, আমরা আপনাদের কাছে হাত বাঁধা। তাই আমি দোয়া করি এবং আশা করব যে পরিবর্তনের ছোঁয়া আজকে এখানে দেওয়ার চেষ্টা করেছি। অন্যের সমালোচনা বাদ দিয়ে নিজেকে সব চাইতে ছোট এবং নগণ্য করুন আল্লাহর কাছে, দেখবেন আপনার জীবন বদলে যাবে। এই সিয়ামের পরেও, রোজা চলে যাওয়ার পরেও আপনার হৃদয়ে একটা সিয়াম ভাব কাজ করবে। আযানের ধ্বনি আপনাকে টান দেবে দড়ির মতো। এই তুই না 1 মাস গেলি, আজকে যাবি না কেন? কেন আমরা দেখি ঈদের দিন ফজরের সালাতে 2 কাতারও মুসল্লি পাওয়া যায় না। এই জাহেল জানোয়ার গুলি গিয়ে আবার ঈদের সালাত পড়ে, আবার কয়েকটি 7 থাকবেন না 12 থাকবে। ফাইজলামি কর ধর্ম নিয়ে, বেয়াদব যুবক। তোরে কে শিখাইছে এরকম আহলে হাদিস গিরা? আমার কাছে আসো, আমি শিখাই। এটা আমার অহংকার নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এগুলো ভুল শিক্ষা। ওই যুবক ফজর পড়েনি, ওই আবার তর্ক করে 12 থাকবে না 6 থাকবে, তত নৈতিক অধিকারই নাই। এটাকে বলে ভার্চুয়াল ইসলাম। আমরা এই ইসলামে আছি এখন। প্লিজ বের হন। অনেক সময় লেগেছে কিন্তু এই খুতবাটা আমার তৈরি করতে, সারাটা সপ্তাহ খালি চিন্তা কি বলবো। পাবনায় যাচ্ছি, ওরা আবার পাগল মনে করে হিমায়তপুর পাঠা দেয় কিনা, তো ওদের আমার কথাগুলো ওরা বুঝবে কিনা, ওরা আমি কি পারবো কিনা সৃজনশীল ভাবে আমার কথাগুলো তুলে ধরতে। তাই সম্মানিত উপস্থিতি, অনেক জটিল এবং কঠিন ভাবে না বলে খুব সরল ভাবে যে কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম। কথা একটাই, নিজেকে বিনয়ী করুন, নিজেকে নম্র করুন, ক্ষমার দিকে বাকি 16টা দিন কাটিয়ে দেন। ইনশাআল্লাহ এই শেষ সময়ের মধ্যে আল্লাহ চায় তো ঈদের দিন খালি হাতে আমরা ফিরবো না, ঈদের দিন আমরা আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরবো না। রব্বুল আলামিন চায় তো মাঠে মসজিদে যেখানে সালাত হোক, আল্লাহ যেন আমাদেরকে গুনাহ মুক্ত করে আবার ফিরে আসার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।